তোমার জীবিত বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে। যখন বাক্যকে শুনি আমার লাইফ সেভ না থাকো। আমেন। ঈশ্বরের নামে জোরছে তারিফ করি সকলে। হালেলুয়া। জিওসুই চ্যাপ্টার 1 অধ্যায় বার করব 5 পদ থেকে। তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না। আমি যেমন মসির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো, কেন যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে প্রিয় না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। সকলে বলুক আমেন। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেন তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। সকলে বলুক আমেন। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই যে তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীতকে নিরাশ হইও না, কেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। সকলে বলুক আমেন। ঈশ্বরের বাক্য কার কাছে এসে পৌঁছচ্ছে? জিওসুইয়ের কাছে এসে পৌঁছচ্ছে। জিওসুই কে ছিল? যে মসির সঙ্গে থাকতো, একদম তার ডিসাইপল বলা যেতে পারে। হ্যাঁ, আর মসি জিওসুইয়ের উপর হাত রেখে প্রার্থনা করেছিল। আর মসি যখন মারা যায় ইসরায়েলকে আগুয়াই করার দায়িত্ব ঈশ্বর জিওসুইকে দেয়। আর যখন জিওসুইয়ের কাছে ঈশ্বরের বাক্য পৌঁছায়, ঈশ্বর জিওসুইকে বলছে যে তুমি এখন দৃঢ় হয়ে যাও একদম, যে লোকদেরকে পার করতে হবে, জর্দন নদী পার করে সেই সমস্ত দেশ তাদেরকে দখল করাতে হবে। হ্যাঁ, যেভাবে আমি মসির সঙ্গে সঙ্গে ছিলাম তেমনি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। এবার বাইবেল লেখা আছে, এখানে কি লেখা আছে? যে তোমার জীবনকাল কেউ কোনোদিন তোমার সামনে দাঁড়াতে পারবে না। সকলে বলুক আমেন, আমেন, হালেলুয়া। 5 পদে লেখা আছে তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারবে না। সকলে বলুক আমেন। এটা কে বলছে? ঈশ্বরের বাক্য বলছে। ঈশ্বর জিওসুইকে বলছে। হালেলুয়া। मतलब सांघातिक पावरफुल ওয়ার্ড একদম, যে তোমার জীবনভর কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। मतलब কি, যে যখন তুমি ঈশ্বরের সেবাকে করবে, প্রভুতে যখন আগে বাড়বে, আত্মিক জীবনে আগে বাড়বে, শয়তান তো পাঙ্গা নেবে, বিরোধী তো পাঙ্গা নেবে। তারা নিজেকে সাবিত করার চেষ্টা করবে, আমি তো এটা আছি, আমি তো সেটা আছি, আমি এটা করে দেবো, সেটা করে দেবো। বাইবেল বলছে তোমার সামনে লম্বা টাইম কোনোদিন টিকতে পারবে না। প্রভু যিশু জীবিত নাম। সে একটা রাস্তা দিয়ে আসবে, ঈশ্বর আঘাত মারবে, 7টা রাস্তা দিয়ে সে পালানোর জায়গা পাবে না। আমেন। অচুত আশীর্বাদ আপনার জন্য। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। ঈশ্বরের বাক্য বলছে তোমার জীবনভর কেউ কোনোদিন তোমার সামনে দাঁড়াতে পারবে না। তাহলে এই না যে প্রবলেম আসবে না, প্রবলেম আসবে, সেই প্রবলেম কখনো আপনাকে ডোবাতে পারবে না যদি আপনি প্রভুতে আছেন। সেই প্রবলেম কখনো আপনাকে খতম করতে পারবে না যদি আপনি প্রভুর বাক্যতে আছেন। যে সেই প্রবলেম, সেই বিরোধ, সেই চ্যালেঞ্জ কখনো আপনাকে ডাউন করতে পারবে না যদি প্রভুতে আছেন। আমেন, আমেন, হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরের বাক্য বলছে এখানে, যেমন আমি মসির সহবর্তী ছিলাম তদ্রূপ তোমার সহবর্তী থাকবো। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ত্যাগ করবো না। আমেন। যেভাবে মসির সাথে সাথে ঈশ্বর ছিল, হ্যাঁ, লোকরা জানতে পারছিল মসির সাথে সাথে ঈশ্বর ছিল। কোন টাইমে? যখন জর্দন নদীর সামনে এসে গিয়েছিল, হ্যাঁ, সমুদ্রের সামনে এসে গিয়েছিল। আর লোকরা বলছে আরে প্রভু মারা পড়ে গেলাম, মিশরে তো ভালো ছিলাম, এখানে তো সামনে সমুদ্র ডুবে মরবো, পেছনে ফিরনের সেনারা আমাদেরকে মারার জন্য আসে। আর ঈশ্বর মসিকে বলে লাঠি বাড়াও, তো জর্দন নদী দুভাগ হয়ে যাবে। আর ঈশ্বর মসির নেতৃত্বে ইসরায়েলি লোকদের সামনে, মিশরের লোকদের সামনে, দুনিয়ার সামনে সমুদ্রকে দুভাগ করেছিল একদম। আমেন, আমেন। ঈশ্বর বলছে আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না, কোনোদিন ছাড়বো না। কাকে বলছে ঈশ্বর? জিওসুইকে বলছে। কাকে বলছে? ঈশ্বর তার লোকদেরকে বলছে যে আমি কোনোদিন তোমাকে ত্যাগ করবো না, কোনোদিন ছাড়বো না। मतलब কি, ইংলিশে লেখা আছে আই উইল নট ফেল। मतलब আমি ফেল হব না তোমার লাইফে একদম। এই না যে তোমাকে গাছে তুলে আমি মইটা কেড়ে নিলাম, হ্যাঁ, তোমাকে এগিয়ে দিয়ে আমি একদম পালিয়ে গেলাম, তোমাকে মাঝ জায়গাতে নিয়ে গিয়ে আমি ডুবিয়ে দিলাম। ঈশ্বরের বাক্য বলছে আমি কখনো তোমার লাইফে ফেল হব না। আপনার লাইফে কোনোদিন ঈশ্বর ফেল হবে না। প্রভু যিশু জীবিত নাম।
ঈশ্বর পুরা জীবন ভর আপনার সাথে থাকবে। ঈশ্বর পুরা জীবন ভর আপনার পরিবারের সাথে থাকবে। ঈশ্বর কখনো আপনার লাইফে ফেল হবে না। ইন দ্য নেম অফ দ্য জিসাস, আমেন, আমেন। আপনার পাশের লোককে বলুন, বলো আপনার জীবনে ঈশ্বর কোনোদিন ফেল হবে না। এটা ঈশ্বর নিজে বলছে একদম। ঈশ্বর কেন বলছে ও জিওসুইকে? কেন জিওসুই যেন টেনশন না করুক একদম, যে প্রভু এত লাখ লোক ইসরায়েল লোককে কীভাবে মেনটেন করব, এত বড় বড় রাজাকে কীভাবে হারাবো, এত চ্যালেঞ্জ কীভাবে সামনা করব। এই জন্য ঈশ্বর জিওসুইকে ওয়ার্ড দিচ্ছে যে আমি কখনো ফেল হব না তোমার লাইফে একদম। ঈশ্বর আপনাকে বলছে, মন্ডলীর লোকদেরকে বলছে, ঈশ্বর আপনার জীবনে কোনোদিন ফেল হবে না। প্রভু যিশু জীবিত নামে, আমেন। লোকরা আমি একা আসছি আমাদের গ্রাম থেকে, আমি কি করে চ্যালেঞ্জ সামনা করব, কি করে আমার রিলেটিভদের প্রবলেম সামনা করব। আপনি একা আছেন, আপনার পেছনে জীবিত ঈশ্বর দাঁড়িয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন। এখানে লেখা আছে, তারপর ঈশ্বরের বাক্যতে লেখা আছে যে বলবান হও ও সাহস করো। ঈশ্বর বাক্য বলছে বলবান হও একদম, কিসে? আত্মাতে একদম, কিসে? বিশ্বাসে একদম স্ট্রং হইয়া, একদম স্ট্রং একদম। ইংলিশে লেখা আছে হার্ট একদম, মাইন্ডকে একদম কারেক্ট করে ফেলো একদম। প্রভুতে যদি আগে বাড়তে চাইছো, মাইন্ড কারেক্ট রাখা দরকার আছে, বিশ্বাস কারেক্ট রাখা দরকার আছে। হ্যাঁ, এই নয় যে নর্বর মাইন্ড আছে, নর্বর বিশ্বাস আছে। হ্যাঁ, বাইবেল বলছে, ঈশ্বর জিওসুইকে বলছে যে যদি বড় জিতকে দেখতে চাইছো তো মাইন্ড কারেক্ট করে ফেলো একদম, বিশ্বাসকে হার্ট করো একদম। হালেলুয়া। কারণ যে দেশ আমি প্রতিজ্ঞা করেছি, সেই দেশ আমি তোমার নজরে, তোমার সামনে সেই দেশ অধিকার করাবো একদম। আমেন, আমেন, হালেলুয়া। কোনো ব্যক্তি যদি প্রভুতে আগে বাড়তে চাইছে, প্রভুর সেবাতে সফল হতে চাইছে, ঈশ্বরের সেবাতে জীবনের লাস্ট দিন পর্যন্ত আগে বাড়তে চাইছে, তো তার মাইন্ড আত্মিকভাবে বহুত কারেক্ট থাকা দরকার আছে। ও কমজোর মাইন্ডওয়ালা লম্বা টাইম কোনোদিন চলতে পারবে না। হালেলুয়া। কীভাবে লোকরা স্ট্রং হতে পারে? ঈশ্বরের বাক্য দ্বারা। কীভাবে লোকরা স্ট্রং হতে পারে? প্রার্থনা দ্বারা। কীভাবে লোকরা স্ট্রং হতে পারে? আত্মিক জীবনকে মেনটেন করা দ্বারা। আমেন, আমেন, হালেলুয়া। আপনার আত্মিক জীবন, আপনার মাইন্ড, আপনার বিশ্বাস কারেক্ট হওয়া দরকার আছে যদি লোকরা ঈশ্বরের রাজ্যতে স্ট্রংলি আগে বাড়তে চাইছে। কারণ শয়তান পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে, প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এই জন্য জিওসুইকে ঈশ্বর কারেক্ট মাথা রাখতে বলেছিল একদম। মাথা বহুত কারেক্ট রাখা দরকার আছে ঈশ্বরের বাক্যের সহিত একদম। ঈশ্বরের বাক্যের সহিত মাইন্ডকে একদম কোষে বাঁধা দরকার আছে। ঈশ্বরের বাক্য যেটা বলছে, না তো ডায়ে না তো বাঁয়ে, কোনো দিকে এদিক ওদিক করা দরকার নেই। ঈশ্বরের বাক্যকে 100% ফলো করা দরকার আছে একদম। আমেন, আমেন। ঈশ্বরের বাক্য বলছে, কেননা যে দেশ দিতে ইহাতে পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তো তাহা তুমি এই লোকদিকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও, অতিশয় সাহস করো। আর আমার দাস মোশে তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তা হইতে দক্ষিণে কি বামে প্রিয় না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। ঈশ্বরের বাক্য, এখানে 8 পদে লেখা আছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলে অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর জিওসুইকে বলছে যে বাক্য তুমি পেয়েছো, সেই বাক্য ফলো করো একদম। আপনাকে ঈশ্বরের বাক্য স্ট্রংলি ফলো করতে হবে, তো স্ট্রংলি একদম হর দিন এমন ঈশ্বরের সঙ্গে চলতে হবে একদম, যে ঈশ্বরকে কোনো জায়গাতে আমি প্রভু জান বুঝে একদম ধোকা না দিই একদম। প্রার্থনাতে, পবিত্র জীবনে, ঈশ্বরের বাক্যতে হর দিন জান আর প্রাণ দিয়ে আপনাকে ঈশ্বরের সঙ্গে চলতে হবে। সকলে বুঝতে পারছে? জোরসে বলুক, হাতকে উঠিয়ে, হ্যাঁ বুঝতে পারছে কিনা? হালেলুয়া। ঈশ্বরের বাক্য 9 পদে বলছে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুই বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেন তুই যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু সহবর্তী হইবেন। সকলে বলুক আমেন, আমেন। ঈশ্বর 3 বার বলছে জিওসুইকে যে সাহস করো, অতিশয় সাহস করো, বলবান হও, অতিশয় সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। এটা
হিন্দিতে লেখা আছে, তোমার মন যেন কাচ্চা না থাকুক। হালেলুয়া। মহাভয়ে ভীত একদম। এমন ভয় যখন শয়তান আপনার চারোদের সাথে ক্রিয়েট করে, সে ভয়ের সামনে যেন আপনার হেঁটু যেন না ঝুঁকে যায়। হ্যাঁ, আপনি ওই টাইমে যদি প্রভুর বাক্যতে দাঁড়িয়ে আছেন তো পুরা লাইভ আপনি রাজত্ব করবেন প্রভু যিশু জীবিত নামে। শয়তান আপনার সামনে ঝুঁকে যাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। ঈশ্বর যিশুকে 3 বার বলছে যে বলবান হও আর অতিশয় সাহস করো, মহাভয়ে ভীত হয় না একদম। মতলব মন যেন কাচ্চা না থাকুক একদম। হালেলুয়া। আমাকে এই প্রবলেম না খতম করে দেয়, আমাকে ওই প্রবলেম না খতম করে দেয়, হ্যাঁ, আমার বিরোধ না খতম করে দেয়। যদি ঈশ্বর জীবিত, ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বরের বাক্যতে যদি আপনি আছেন, আপনার লাইফ যদি পবিত্র আছে, লাইফ টাইম দুষ্ট আত্মা অন্ধকার শক্তি আপনার জীবনে কোনোদিন সফল হবে না। আমেন। সকলে হাতকে উঠে বলুক আমেন। 7 বার বলুক আমেন, 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 আমেন। হালেলুয়া। লোকরা কি হবে বলবান হবে, কি হবে অতিশয় সাহসী হতে পারে? ঈশ্বরের বাক্যতে থেকে। কিসে থেকে? জোরসে বলে কিসে থেকে? ঈশ্বরের বাক্যতে থেকে। আর একটা জিনিস যেটা লোকদেরকে জীবনে বহুত দরকার আছে, হার ব্যক্তির জীবনে। যদি কোনো ব্যক্তি, লোকরা বাইবেল পড়েছে, যখন যীশু খ্রিস্ট শিষ্যরা যাচ্ছিল জলে নৌকোতে, ঝড় উঠেছিল, আর যীশু খ্রিস্ট কি করছিল ওই টাইমে? হ্যাঁ, আর এই ঝড় ঝাপটার টাইমে কেউ ঘুমোতে পারে? হ্যাঁ, লোকরা কি সম্ভব করে কেউ আছে এরকম? ভাই চালা উড়ে যাচ্ছে মাথার উপরে আর আমি শুয়ে আছি, কোনো টেনশন নেই। এটা মেসেজ ছিল মন্ডলী লোকদের জন্য। লোকরা শান্তিতে ঘুমোতে চায় লাইফে, জোরসে বলে হ্যাঁ কি না? তো हर दिन নাইট প্রার্থনাতে যাক, প্রতিদিন একদম हर दिन শান্তিতে ঘুমোতে পারবে একদম। কিন্তু লোকরা হবে যে ভাত খেয়ে যেটা ঘুম হয় সেটাই শান্তিপূর্ণ ঘুম, ওটা ভাই শয়তানি ঘুম আছে একদম। লোকরা যেটা ভাত খেয়ে ভাত ঘুম দেয়, এটা ওটা পাক্কা শয়তানি ঘুম আছে। আমি ঈশ্বরের দাস শোনাতে বলছি, মন্ডলী কোনো ব্যক্তি যদি हर दिन নাইট প্রার্থনাতে যাবে, পুরো জীবন ভর সে শান্তিতে ঘুমোতে পারবে একদম। আমেন, আমেন, আমেন। কিন্তু লোকদের নাইট প্রার্থনাতে একটু কষ্ট লাগে, কষ্ট হলে লোকদেরকে প্রার্থনাতে যেতে হবে। হালেলুয়া। हर ব্যক্তি আজকের পর থেকে নাইট প্রার্থনাতে নিজের জীবনকে নিয়ে যাক। কারণ আমি আত্মাতে ফিল করছিলাম কারোর লাইফে পরিবার সেট হচ্ছে না, হাজব্যান্ড সেট হচ্ছে না, ওয়াইফ সেট হচ্ছে না, বাচ্চা সেট হচ্ছে না, রোগ যেতে চাইছে না। हर एक জিনিসকে লোকরা যদি কবজা দেখতে চাইছে তো একটা প্রার্থনা টাইম রাখুক নাইটে একদম। আমেন, আমেন। আর আমি ঈশ্বরের দাস শোনাতে আমি বলে দিচ্ছি, দুনিয়াতে জানি না কতবার এমন হতেই পারে না যে বড় জিত কোনোদিন কেউ দেখেছে, তার পরিবারের উপর দুষ্ট আত্মা কবজা করতে পেরেছে, রোগকে তাড়াতে পেরেছে, তার পরিবারকে স্বর্গের মতো বানাতে পেরেছে বিনা নাইট প্রার্থনাতে। কোনোদিন দুনিয়াতে আমি দেখিনি একদম। হালেলুয়া, জয় যিশু। লোকরা যখন নাইটে প্রার্থনাতে যাবে, লোকরা যেরকম খুশি চাইবে আপনার হাজব্যান্ড সেরকমই হবে প্রভু যিশু জীবিত নাম। আমেন। উচ্চত আশীর্বাদ আপনার জন্য। ভাইরা যখন নাইট প্রার্থনাতে যাবে, আপনি যেরকম ইচ্ছা চাইবেন আমার স্ত্রী এরকম হোক, ঈশ্বর আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে সেরকম বানাবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। লোকরা চাইছে এই শরীর থেকে আমার রোগ যেন খতম হোক, হ্যাঁ, আমার বডি থেকে এই রোগ যেন খতম হোক, আমার লাইফ থেকে এই রোগ যেন খতম হোক। লোকদেরকে বলছি লোকরা নাইট প্রার্থনাতে যাক। লোকরা যদি বলবান হতে চাইছে আত্মাতে, দিনের বেলা প্রার্থনা ঠিক আছে, 40 দিন উপবাস প্রার্থনা ঠিক আছে, 3 দিন 3 রাত উপবাস প্রার্থনা ঠিক আছে, কিন্তু যে বিষয়টা আমি বলছি আপনাকে পুরো জীবন ভোর শান্তিতে আপনি ঘুমোতে পারবেন একদম। আমেন। আমি বাইবেল যখন পড়ছিলাম যে যিশু খ্রিস্ট এত ঝড় ঝাপটাতেও ভাই ঘুমোতে পারে, শিষ্যরা ভয়ে কাঁপছে একদম। হালেলুয়া। শিষ্যরা ভয়ে কাঁপছে, এদিক ওদিক করছে, এদিক ওদিক করছে একদম। হ্যাঁ, আরে প্রভু ডুবে গেলাম একদম, ডুবে গেলাম একদম। যিশু খ্রিস্টের কোনো টেনশন নেই একদম। কোথায় লেখা আছে প্রভু যিশু খ্রিস্ট টেনশন নিচ্ছিল? কোথাও লেখা নেই একদম। কেন? প্রভু যিশু খ্রিস্ট জানে আমি পিতা ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক জেনুইন আছে একদম, আমার প্রার্থনা লাইফ আছে একদম, আমি পিতা ঈশ্বরের বাক্যকে ফলো করি একদম, আমি আরাধনাতে থাকি, সব কিছু করি, हर एक জিনিস
যখন লোকরা এইভাবে লাইফ কাটাবে তো লোকরা শান্তিপূর্ণ ঘুম নিজেদের জীবনে দেখতে পাবে একদম। আমেন আমেন। ও শয়তানি ঘুমকে আজ থেকে দূর করুক। ও বড় সকালবেলা উঠলে ফ্রেশ ঘুম হয়ে গেল, 5 ঘন্টা ঘুমোলাম একদম। ঘুম তো ফ্রেশ হবে, আত্মা ডিস্টার্ব হবে একদম। হালেলুয়া, জয় যিশু। আর বহুত আসান আছে একদম, ঈশ্বর আমাদের লাইফে প্রেয়ারে গ্রেসে বাড়াচ্ছে, বহুত আসান আছে, অভ্যাস হয়ে যাবে একদম। লোকরা চাহে যদি 8টা থেকে আমি প্রার্থনায় বসবো তো সারা দিন বুদ্ধি লাগাক যে পুরা দিন আমি এই কাজ করব এই কাজ করব, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টা নাইটে প্রার্থনায় যাব, ঠিক আছে 8টার আগে সারে কাজ গুটিয়ে নেব। ভাই খাবার আছে তো হালকা খাবার খাবো, এই না যে পুরো পেট ভরে খেয়ে আর নাইট প্রার্থনাতে পুরো ঢেকে উঠছে একদম। এইরকম লোকরা মূর্খমি না করো, বহুত বুদ্ধি লাগাক একদম। আমেন আমেন, হালেলুয়া। তো ঈশ্বর আপনাকে আত্মাতে বলবান বানাবে, প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনাকে আত্মাতে অতিশয় সাহসী বানাবে, প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনার সাথে থাকবে, প্রভু যিশু জীবিত নামে। আপনার পরিবারের পর বড় রেজাল্টকে দেখতে পাবেন, প্রভু যিশু জীবিত নামে। রোগ আপনার বডি ছেড়ে যাবে, প্রভু যিশু জীবিত নামে। আমেন। অচুত আশীর্বাদ আপনার জন্য। আমেন আমেন। কোন প্রার্থনাতে যেতে হবে? জোর সে বলো, কোন? কি করে হবে পাস্টার? নাইটে তো আমি সিরিয়াল দেখি, 11টা পর্যন্ত সিরিয়াল ধাপে 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 পুরো শেষ না করতে পারলে তো সেই সিরিয়াল আপনাকে খতম করে আমি বলে দিচ্ছি। যে ব্যক্তি নাইটে কবজা করতে পারেনি তো সেই ব্যক্তি রেজাল্ট কোনোদিন দেখতে পাবেন একদম। কারণ এগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। শরীরে প্রবলেম আছে তাও চেষ্টা করতে হবে। হালেলুয়া, জয় যিশু। তো লোকরা আত্মাতে বাড়তে পারবে, আত্মাতে ফলবন্ত হতে পারবে। একটা একটা জীবিত বাক্য আপনার জীবনে স্বচ্ছকে পুরা হতে আপনি দেখতে পাবেন একদম। আমেন আমেন।